আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে এটা আমাদের ফোর্থ ভিডিও। আজকে আমরা আলোচনা করব নিউটনস ল অফ কুলিং নিয়ে এবং নিউটনস ল অফ কুলিংকে ব্যবহার করে একটি প্রবলেম আমরা সলভ করব। সো নিউটনস ল অফ কুলিং আসলে কী বলা হয়েছে সেটা দেখি। সেখানে বলা হয়েছে সময়ের সাথে টেম্পারেচার চেঞ্জ সেটা ইকুয়াল হবে কে ইন্টু টি মাইনাস টি এম, যেখানে টি হচ্ছে যেই অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সেই অবজেক্টের টেম্পারেচার এবং টি এম হবে অবজেক্টটি যেই মিডিয়ামে রাখা হবে সেই মিডিয়ামের টেম্পারেচার, এবং একটা প্রবলেমের জন্য ওই মিডিয়ামের টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সুতরাং এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা দেখছি এটাকেই বলা হয় নিউটনস ল অফ কুলিংয়ের জন্য ফর্মুলা। সুতরাং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব, এবং স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে কীভাবে সেখান থেকে কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের করতে হয় সেটাও দেখব। তাহলে চলুন একটি প্রবলেম দেখা যাক। এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে একটা কেক যেটা ওভেন থেকে রিমুভ করা হয়েছে, তো যখন রিমুভ করা হলো তখন সেই কেকের টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ যখন আমরা সময় গণনা শুরু করছি, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন সেই কেকের টেম্পারেচারটা হচ্ছে 300 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পর মানে 3 মিনিটস লেটার এই কেকের টেম্পারেচার হলো 200 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু যখন 3 মিনিট তখন এই কেকের টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি ফারেনহাইট। প্রশ্ন করা হয়েছে কত সময় লাগবে এই কেকটা রুম টেম্পারেচারে নেমে আসতে। রুম টেম্পারেচার যেখানে বলা হয়েছে রুম টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি ফারেনহাইট। রুম টেম্পারেচার জানার মানে হচ্ছে আমরা টিএম এর ভ্যালু জানি, অর্থাৎ মিডিয়ামের টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি ফারেনহাইট। এবং আমরা এখানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন কিন্তু জানি, T0 ইজ ইকুয়াল টু হচ্ছে 300 ডিগ্রি ফারেনহাইট, T3 ইজ ইকুয়াল টু হচ্ছে 200 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখতে পারি সময় সাপেক্ষে টেম্পারেচারের চেঞ্জ ইজ ইকুয়াল টু কে ইন্টু টি মাইনাস আমাদের মিডিয়ামের টেম্পারেচার হচ্ছে 70। প্রথমে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখন সলভ করব, তারপর আমরা বের করার চেষ্টা করব যে কত সময় পরে কেকের টেম্পারেচার আর রুম টেম্পারেচার সেম হয়ে যাবে। আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিকে লক্ষ্য করি আমরা বুঝতে পারবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার এবং একই সাথে এটা সেপারেবল অফ ভ্যারিয়েবল মেথডও করা যাবে। সো আমরা এটাকে সেপারেবল অফ ভ্যারিয়েবল মেথডে করার চেষ্টা করব, অর্থাৎ টি মাইনাস 70কে আমরা ডি অফ টি এর নিচে নিয়ে আসবো এবং ডিটিকে আমরা কে এর সাথে নিয়ে যাব। এখন যদি আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি ln t মাইনাস 70 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি kt প্লাস c1। সুতরাং আমরা lnকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই আমরা আলটিমেটলি পেয়ে যাব t ইজ ইকুয়াল টু 70 প্লাস c ইন্টু ই টু দি পাওয়ার kt। তাহলে এটা হয়ে গেল আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখনও সি বলতে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এবং কে বলতে আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়ে গিয়েছে। তাহলে এই আরবিট্রারি কনস্ট্যান্টের ডেফিনিট ভ্যালু বের করার জন্য আমাদের কিন্তু এখানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়েছে। তাহলে সেই ইনিশিয়াল কন্ডিশনগুলোকে ব্যবহার করে চাইলে আমরা সি এবং কে এর ভ্যালু বের করতে পারবো। সময় যখন 0 তখন টেম্পারেচারটা কত ছিল আমাদের কেকের? টেম্পারেচার ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমরা টি এর জায়গায় যদি 0 বসিয়ে দেই আমরা আলটিমেটলি পেয়ে যাব 70 যোগ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 300, সেখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 230। তাহলে আমরা সি এর ভ্যালু বের করে ফেললাম। এবং আমরা অপর যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে অপর কন্ডিশনটা হচ্ছে সময় যখন 3 মিনিট তখন টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি ফারেনহাইট। সেটা যদি আমরা সময়ের জায়গায় টি এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দিই আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি 70 যোগ 230 ইন্টু ই টু দি পাওয়ার 3k ইজ ইকুয়াল টু 200 ডিগ্রি ফারেনহাইট। সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে কে ইজ ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস 0.19018। আমরা কে এর ভ্যালু বের করে ফেলেছি, আমরা সি এর ভ্যালু বের করে ফেলেছি। সুতরাং আমাদের পার্টিকুলার সলিউশনটি হয়ে যাবে টেম্পারেচারের ফাংশনটা ইজ ইকুয়াল টু হবে 70 যোগ 230 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.18018 ইন্টু টি। তাহলে এটা হয়ে গেল আমাদের যে কোনো সময় আমাদের কেকের টেম্পারেচার বের করার ফর্মুলা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি কেকের টেম্পারেচার রুম টেম্পারেচারে আসার মানে কি? কেকের টেম্পারেচার রুম টেম্পারেচার আসার মানে হচ্ছে কেকের টেম্পারেচার হইতে হবে 70 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা যদি খেয়াল করি আমরা বুঝবো টি এর এখানে আমরা আসলে ঠিক কত ভ্যালু বসাইলে আমাদের কেকের টেম্পারেচার 70 ডিগ্রি ফারেনহাইট হবে। আমরা খেয়াল করলে বুঝবো টি এর আসলে এমন কোনো মান নেই যেই মানের জন্য এই রাশিটুকু কমপ্লিটলি 0 হয়ে যাবে, এবং এই রাশিটুকু কমপ্লিটলি 0 হলেই কেবলমাত্র টেম্পারেচারটা 70 ডিগ্রি ফারেনহাইট হওয়া পসিবল। কিন্তু টি এর মান যদি অনেক বড় হয় তখন আমার এই রাশিটা কিন্তু 0-র খুব কাছাকাছি চলে আসবে, তখন আমার কেকের টেম্পারেচারটা টেন্স টু 70 ডিগ্রি ফারেনহাইট হওয়া পসিবল।
অর্থাৎ আমরা যদি তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, সেটা হচ্ছে শুরুতে কেকের টেম্পারেচার ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। যতই সময় বেড়েছে কেকের টেম্পারেচার কমেছে এবং কমতে কমতে আস্তে আস্তে সেটা রুম টেম্পারেচারের কাছাকাছি আসা শুরু করেছে। কিন্তু যতই সময় যাক না কেন সেটা এক্স্যাক্টলি রুম টেম্পারেচার অর্থাৎ 70 ডিগ্রি ফারেনহাইট হবে না, কিন্তু 70 ডিগ্রি ফারেনহাইটের খুব কাছাকাছি সে চলে যাবে অল্প সময় পরে। তাহলে এই ছিল নিউটনস ল অফ কুলিংয়ের ফর্মুলা এবং সেখান থেকে একটি প্রবলেমের সলিউশন এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো মডেলের অ্যাপ্লিকেশন নিয়ে জানবো। আজকের ভিডিও এই পর্যন্তই।